পুজোর আগে সাগর বিধানসভায় মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। শারদ উৎসবের আগে সাগর বিধানসভার বেশ কয়েকজন মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য তুলে দিলেন সাগরের বিধায়ক তথা রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। নিজের ভাতা থেকে মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য প্রতি বছরের ন্যায় এবছরও 2000 টাকা করে আর্থিক সাহায্য করলেন। মঙ্গলবার সাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রুদ্রনগর এলাকায় সাগর ব্লকের 24টি স্কুলের মোট 47 জন মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সাহায্য করেন তিনি। আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহসভাপতি স্বপন প্রধান ও প্রশাসনিক আধিকারিকরা। এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি বলেন, বঙ্গোপসাগরের একদম শেষ প্রান্তে অবস্থিত বিচ্ছিন্ন একটি দ্বীপ গঙ্গাসাগর। সাগর দ্বীপের মানুষের রুজি রুটি বলতে চাষবাস এবং নদীতে মাছ ধরা। সাগর বিধানসভার 24টি স্কুলের 47 জন মেধাবী ছাত্রছাত্রীদের আমরা চিহ্নিত করি। এই সকল মেধাবী ছাত্রছাত্রীরা আর্থিকভাবে পিছিয়ে পড়া, পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে এই সকল ছাত্রছাত্রীদের কিছুটা অসুবিধা হয়। পড়াশোনা করে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমি ব্যক্তিগতভাবে ওই সকল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আর্থিক সাহায্য করেছি। অর্থের অভাবে এই সকল ছাত্রছাত্রীরা যাতে না পিছিয়ে পড়ে সেদিকেই আমরা নজর দিচ্ছি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাগর বিধানসভা কেন্দ্রের মেধাবী ছাত্রছাত্রীদের ওপর আমরা নজর রাখছি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে মেধাবী ছাত্রছাত্রীদের আগামী দিনগুলিতে সাহায্য করা হবে। রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজনেরা। সমস্ত কৃতি ছাত্র ছাত্রীরা তারা ভালো রেজাল্ট করেছে, তাদের সম্মানার্থে জ্ঞাপনে আজকের এই অনুষ্ঠান। বিশেষ করে আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেদের কাছে, তোমরা বড় হও, তোমরা মানুষ হও। ভাগ্যদাতা জয়দেব বাবু, অন্যান্য যারা আজ বক্তব্য রেখেছেন, তারা অনেক কথা বলেছেন। তোমাদের জীবনে বড় হওয়ার ক্ষেত্রে তোমাদের যে একটা দায়িত্ব কর্তব্য রয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে যাতে আগামী দিনে আরো একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে, সেই চেষ্টা তোমাদের করতে হবে। আমরা ভাগ্যধর বাবুরা, জয়দেব বাবুরা, আমরা কিন্তু খুব বড় বাড়ির ছেলে ছিলাম না। আমরা তোমাদের মতন অনেক গরিব বাড়ির সন্তান ছিলাম। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা আজকে যে জায়গায় এসে পৌঁছেছি, সেটা সম্ভব হয়েছে পিতা মাতা এবং গুরুজন ব্যক্তিবর্গের আশীর্বাদ।